ভোট হলো না, রেজাল্ট তো দূরের কথা, তার আগে তৃণমূলের বিজয় মিছিল, ডিজে বাজিয়ে আবির উড়ল কেশপুরে। ভোটের জন্য মাঝে এখনো একদিন বাকি, তার আগে কেশপুরে 10 নম্বর অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে বিজয় মিছিল করা হলো বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ। অঞ্চল তৃণমূলের উদ্যোগে রীতিমতো ডিজে বাজিয়ে সবুজ আবির উড়িয়ে উল্লাস চলল তৃণমূলের নেতা কর্মীদের। তৃণমূলের দাবি এবারও ব্যবধান থাকছে ব্যাপক, সেটা আঁচ করেই এই আনন্দ। বৃহস্পতিবার কেশপুর এলাকাতে বেলা 12টার সময় 10 নম্বর অঞ্চলে ডিজে বাজিয়ে এই উদ্দাম নাচ গান আবির খেলা অনেকেরই নজরে আসে। স্থানীয় অঞ্চল তৃণমূলের নেতা কর্মীরা এই উদ্যোগ নেয়। অঞ্চলে বিভিন্ন জায়গায় এই ডিজে পরিক্রমা করে তৃণমূলের নেতা কর্মীরা একে অপরকে আবির মাখিয়ে দেয়। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক বলেন, কেশপুরে এবারেও ব্যাপক মার্জিনে তৃণমূল এগিয়ে দেবে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থীকে। আমাদের হিসেব কষার পর আমরা বুঝে গিয়েছি কত বেশি মার্জিনে আমাদের প্রার্থী জয় লাভ করবে, তাই কর্মীদের মধ্যে এই উৎসাহ উদ্দীপনা। আগের নির্বাচনে আমরা জানিয়ে দিয়েছিলাম আগাম যে 40,000-এর বেশি ভোটে জিতেছিলাম 47,000 ভোটে। আমাদের এই আজকের মিছিলের উদ্যোক্তা দুজন সবচেয়ে বড় গৌরব তৃণমূল নেতা মোহাম্মদ রফিক, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ভোটের আগেই কেশপুরে বিজয় মিছিল, কি বলবেন? এটাই তো কেশপুর 1 লক্ষর বেশি ভোটে লিড দিয়ে দীপক অধিকারী আমাদের ঘাটাল লোকসভার প্রার্থী এবং কেশপুরের ভূমিপুত্র এবং পশ্চিমবাংলা সিনেমা জগতের সবথেকে বড় টপ হিরো। তিনি কেশপুরের মাটিতে 1 লক্ষ ভোট অর্থাৎ বিজয় মিছিল তো আমরা আগাম করি। আমাদের শুধু 4 তারিখটা যেতে দেন। তা দেব কিন্তু বিভিন্ন অঞ্চল ঘুরছে, সেখানে কিন্তু বিজয় মিছিলে এই সবুজ আবির দেখা যায়নি। কেশপুরে 10 নম্বর অঞ্চলে 2 কনভেনার গৌরাঙ্গ ঘোষ এবং শফিকুল, তিনাদের নেতৃত্বে কিন্তু বিজয় মিছিলে সবুজ আবির ভোট হয়। লোকের ছবিটা দেখে দিবে না, তাহলেই তো শুভেন্দু পালিয়ে যাবে আর হিরণও পালিয়ে যাবে। দূরবাবু, কেশপুরের আশা ছেড়ে দিলাম। একটা অঞ্চলে আমরা 5,000 লোকের 4,000 লোকের মিছিল করি। কালকে 11 নম্বর কলগ্রামে 4 থেকে 5,000 লোকের মিছিল করি। আর গোটা ঘাটাল লোকসভায় কোচবিহার শুভেন্দু সবাই 700 লোকও জুটেন। এটাই হচ্ছে কেশপুর। কারণ আমরা 365 দিন মমতা ব্যানার্জির উন্নয়ন এবং কেশপুরে শান্তি রক্ষা করাই আমাদের কাজ। মানে আপনি বলছেন যে রেজাল্টের আগে আমরা তো জয়লাভ করে ফেলেছি, তাই তো? অবশ্যই, কেশপুর তো তাই। ভোট হবে না, তার আগে কত ভোটে জিতবো আমরা বলে দিই। আমি যখন পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিলাম জেলা পরিষদে, আমি বলেছিলাম ইসবার 40,000 পার। নমিনেশন ফাইল করতেই আমার ডায়লগ ছিল ইসবার 40,000 পার, 48,000 বেশি ভোটে জিতবে। অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি অরূপ দাসের বক্তব্য, হেরে যাবে কেশপুরে দেব, ইতিহাস হতে চলেছে, রাজনীতি শেষ হতে চলেছে, এটা হতাশার উৎসব। বিজেপি নেতা অরূপ দাস, তিনি কি বলছেন শোনাব আপনাদের। হেরে যাবে, বিজয় মিছিল করা জীবনের মতো হবে না, সেটা রফিকবাবু খুব ভালো মতো জানেন। কেশপুরের দীর্ঘদিনের পোড় খাওয়া নেতা, কেউ বুঝুক না বুঝুক ও বুঝেছে কেশপুরে দেব ইতিহাস হতে চলেছে, রাজনীতি দেবের শেষ হতে চলেছে। এত আবির কিনে রেখেছে, বিভিন্ন উৎসবের সামগ্রী কিনে রেখেছে, সেগুলো ভোটের পর হয় লুকিয়ে বিজেপিকে দিয়ে দিতে হবে, নয়তো সেগুলো বাজারে বিক্রি করে দিতে হবে। তার চেয়ে আগে হোলি খেলে নি, অসুবিধে কী আছে? উৎসব পালন করে নি। তাই এটা হতাশার উৎসব, এটা আনন্দের উৎসব। হেরে যাবে, উৎসব করতে পারবো না, হিরণ জিতবে, তার আগে আবিরটা মেখে নি। মুখে হাসি দেখেছেন কারো? যে হাসিটা আছে সেটা কষ্টার্জিত হাসি, নাটকের হাসি। অভিনয় দেখেন না অভিনেতারা, হ্যাঁ, একই মানে মুখে কাঁদতে কাঁদতে হঠাৎ হেসে ফেললো, আবার হাসতে হাসতে কেঁদে ফেললো। রফিকবাবুদেরও তাই হয়েছে। এটা হতাশার হাসি, চিন্তা করার কোনো কারণ নেই। রফিকবাবুও জানেন যে দেব হেরে গেছে। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান, দেখাবো আপনাদের। ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোট এখনো বাকি, তার 2 দিন আগেই কেশপুরে বিজয় মিছিল তৃণমূলের, আর তা নিয়ে রাজনৈতিক জল্পনা, বিভিন্ন রকম প্রতিক্রিয়া বিভিন্ন মহলে। তৃণমূলের অবশ্য অন্য ব্যাখ্যা, আর পাল্টাও ব্যাখ্যা দিল বিজেপি। উল্লেখ করা যায়, কেশপুরের 10 নম্বর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে এই বিজয় মিছিল বার করা হয়েছে কেশপুর বাজার সংলগ্ন এলাকায়, যেখানে দেখা গিয়েছে ডিজে বাজিয়ে সবুজ আবির উড়িয়ে এই
রীতিমতো বিজয় মিছিল করছেন তৃণমূলের নেতা কর্মীরা। দীর্ঘক্ষণ ধরে কেশপুর বাজার সংলগ্ন এলাকায় সকলের নজর কেড়ে তারা এলাকা পরিক্রমা করলেন। নেতৃত্বে অবশ্য ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক, কেশপুরের পুরনো সক্রিয় তৃণমূল নেতা। তৃণমূল নেতার দাবি, আমরা আগে থেকে বুঝতে পারি কেশপুর বা ঘাটাল লোকসভার ভোট কোন দিকে যাবে। ইতিপূর্বেও আমরা যা আঁচ করে বলেছিলাম সেই ফলাফলই দেখা গিয়েছে পরবর্তীকালে। আমরা গতকাল পর্যন্ত প্রচারে যা দেখেছি তাতে পরিষ্কার হয়ে গিয়েছি যে ঘাটাল লোকসভা কেন্দ্র এবং কেশপুর ব্যাপক ব্যবধানে নাকি এগিয়ে রাখছে তৃণমূলকে। তাই আঁচ করেই তৃণমূলের নেতাকর্মীরা এইভাবে সেলিব্রেশন করেছে, আগাম বিজয় উৎসব পালন করেছে। তবে বিজেপির অবশ্য অন্য ব্যাখ্যা। বিজেপির জেলা সহসভাপতি অরূপ দাসের দাবি, আসলে তারা হেরে যাওয়ার পর এই বিজয় উৎসব তারা করতে পারবেন না, তাই আগে থেকেই কিনে রাখা রংটা খরচ করে ফেলছেন। একাধিকভাবে কটাক্ষ করলেন অরূপ দাস। ভোটই হলো না, তার আবার রেজাল্ট। তার আগেই তৃণমূলের বিজয় মিছিল, ডিজে বাজিয়ে আবির উড়ল কেশপুরে। ভোটের জন্য মাঝে এখনো একদিন বাকি। তার আগেই কেশপুরের 10 নম্বর অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে বিজয় মিছিল করা হলো বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ। অঞ্চল তৃণমূলের উদ্যোগে রীতিমতো ডিজে বাজিয়ে সবুজ আবির উড়িয়ে উল্লাস চলল তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে। তৃণমূলের দাবি, এবারও ব্যবধান থাকছে ব্যাপক, সেটাও আঁচ করেই এই আনন্দ। বৃহস্পতিবার কেশপুর এলাকাতে বেলা 12টার সময় 10 নম্বর অঞ্চলে ডিজে বাজিয়ে এই উদ্দাম নাচ গান আবির খেলা অনেকেরই নজরে আসে। স্থানীয় অঞ্চল তৃণমূলের নেতা কর্মীরা এই উদ্যোগ নেয়। অঞ্চলের বিভিন্ন জায়গায় এই ডিজে পরিক্রমা করে। তৃণমূলের নেতাকর্মীরা একে অপরকে আবির মাখিয়ে দেয়। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক বলেন, কেশপুরে এবারেও ব্যাপক মার্জিনে তৃণমূল এগিয়ে দেবে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থীকে। আমাদের হিসেব কষার পর আমরা বুঝে গিয়েছি কত বেশি মার্জিন আমাদের প্রার্থী জয়লাভ করবে। তাই কর্মীদের মধ্যে এই উৎসাহ উদ্দীপনা। আগের নির্বাচনেও আমি জানিয়ে দিয়েছিলাম আগাম যে 40,000-এর বেশি ভোটে জিতেছিলাম 47,000 ভোটে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ভোটের আগেই কেশপুরে বিজয় মিছিল, কি বলবেন? এটাই তো কেশপুর 1 লক্ষর বেশি ভোটে লিড দিয়ে দীপক অধিকারী আমাদের ঘাটাল লোকসভার প্রার্থী এবং কেশপুরের ভূমিপুত্র এবং পশ্চিমবাংলা সিনেমা জগতের সবচেয়ে বড় টপ হিরো। তিনি কেশপুরের মাটিতে 1 লক্ষ ভোট অর্থাৎ বিজয় মিছিল তো আমরা আগাম করি। আমাদের শুধু 4 তারিখটা যেতে দেন। দেব কিন্তু বিভিন্ন অঞ্চল ঘুরছে, সেখানে কিন্তু বিজয় মিছিলে এই সবুজ আবির দেখা যায়নি। কেশপুরে 10 নম্বর অঞ্চলে 2 কনভেনার গৌরাঙ্গ ঘোষ এবং শফিকুল, তিনাদের নেতৃত্বে কিন্তু বিজয় মিছিলে সবুজ আবির ভোট হয়। লোকের ছবিটা দেখে দিবে না, তাহলেই তো শুভেন্দু পালিয়ে যাবে আর হিরণও পালিয়ে যাবে। দূরবাবু, কেশপুরের আশা ছেড়ে দিলাম। একটা অঞ্চলে আমরা 5,000 লোকের 4,000 লোকের মিছিল করি। কালকে 11 নম্বর কলগ্রামে 4 থেকে 5,000 লোকের মিছিল করি। আর গোটা ঘাটাল লোকসভায় বসটিয়ায় শুভেন্দু সবাই 700 লোকও জুটে। এটাই হচ্ছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।